মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, সকল প্রকার কৃতজ্ঞতা, সকল প্রকার সিজদা, সকল প্রকার ইবাদত, শুকর লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতির মধ্য হতে সবচাইতে যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দেয়, আমলের ক্ষেত্রে প্রায়োরিটি দেয়, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তাছাড়াও আমরা বিশেষ করে আজ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অবনত মস্তকে আল্লাহর প্রশংসা করছি যে আমাদের পাশেই অনেক মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজ বন্যায় কবলিত, ঘর থাকতেও ঘরে থাকতে পারছে না। কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা দিন এবং রাত যাপন করছে। তো আমরা সেগুলো থেকে হেফাজত আছি আলহামদুলিল্লাহ। আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে, তোমার বাহিনী দিয়ে, তোমার শক্তি দিয়ে তাদেরকে হেফাজত করো, তাদের উপর রহম করো, তাদের জানমালের হেফাজত করো, তাদের ইজ্জত আবরুর হেফাজত করো, তাদের সম্পদ, সহায় সম্পত্তি, ছেলে মেয়ে যা কিছু আছে সকল কিছুকে হেফাজত করো। এবং যদি কেউ এর পিছিয়ে কোনো কাজ করে থাকে, চক্রান্ত করে থাকে, আল্লাহ তোমার দরবারে বিচার দিয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে বিচার করো, তাদেরকে তোমার আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আরিনা ফীহিম আযাইবা কুদরাতিক, তাদের কাছে তোমার শক্তির প্রদর্শন দেখতে চাই আল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতের জন্য অত্যন্ত দয়ালু, যে নবী একজন মানুষের পরিবার কেমন হবে, সমাজ কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, সবকিছুর বর্ণনা যিনি করে গেছেন, দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব মনে করছি, সেটি হচ্ছে ইসলামী আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয়। একটা ইসলামী আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয়। আমরা সকলে জানি ইসলামী রাষ্ট্র বিনির্মাণে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে ফার্স্ট স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে পরিবার সংশোধন করা, পরিবার ইসলামী অনুশাসনে গঠিত করা, তৈরি করা। কারণ পরিবারই হচ্ছে একটি সমৃদ্ধ সুখময় ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্রের প্রথম ফাউন্ডেশন। অতএব ফাউন্ডেশন যদি সুন্দর করা যায়, ইসলামাইজড করা যায়, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুশাসনে পরিচালনা করা যায়, তাহলে সমাজ পরিচালনা করা সহজ হয়ে যায়। পরিবার এবং সমাজ যদি ইসলামী অনুশাসনে পরিচালনা করা যায়, সেইভাবে গড়ে তোলা যায়, কোরআন সুন্নাহর বাস্তবায়ন যদি পরিবার এবং সমাজে বাস্তবায়ন করা যায়, তাহলে রাষ্ট্রে ইসলামী বাস্তবায়ন তেমন কঠিন হবে না। কারণ আপনার পরিবার সব ইসলাম মানে, আপনার সমাজ ইসলামী অনুশাসনে চলছে, বাকি শুধু রাষ্ট্র। রাষ্ট্রে তো ফেরেশতা বাস করে না, রাষ্ট্রে বাস করে কারা? এই পরিবারের লোকগুলো, এই সমাজের লোকগুলো। অতএব আপনি যদি আপনার পরিবারকে ইসলামাইজেশন করতে পারেন, তাদেরকে ইসলামী অনুশাসন অনুযায়ী চালাতে পারেন, আপনার সমাজে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুশাসন কায়েম করতে পারেন, অটোমেটিক্যালি আপনার রাষ্ট্র হয়ে যাবে ইসলামী রাষ্ট্র। তো আমার আজকে তিনটে পার্টের মধ্যে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে ইসলামী পরিবার কিভাবে গঠন করা যায় সেটা নিয়ে কথা বলবো। যে
যেমন আমরা জানি একটা বিল্ডিং যদি বিরাট একটা বিল্ডিং করবেন 6 তলা 5 তলা 10 তলা 15 তলা যত তলা করবেন না কেন সেই অনুযায়ী কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করতে হয়। আপনি বিল্ডিং করবেন 20 তলা, আপনি ফাউন্ডেশন দিচ্ছেন হালকা হালকা রডে, কাজ হবে? ওইটা টিকবে? 20 তলা বিল্ডিং করলে টিকবে? আপনাকে এখানে যত মানে গ্রেড হাই গ্রেড মিলি আছে সেটা যদি আপনার ফাউন্ডেশনে দেন তাহলে আপনি এরপরে 10 তলা 15 তলা করতে পারবেন। কিন্তু আপনি দিচ্ছেন 12 ইঞ্চি ফাউন্ডেশনে, রড দিচ্ছেন কত? 12 ইঞ্চি, এর উপরে 10 তলা হবে? তাহলে আপনার পরিবার যদি আপনি সংশোধন করেন, আপনার বডিতে যদি আপনি ইসলাম আনতে পারেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে যদি ইসলামী অনুশাসন মানাতে পারেন, সেই অনুযায়ী চালাতে পারেন, তাহলে আপনার এর উপরে যে সমাজ, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলেন, রাষ্ট্রীয় বিনির্মাণের কথা বলেন, হবে। আর আপনার পরিবার আছে 6 মিলি রড 10 মিলি রডের মতো, সেখানে আপনার শরীরে ইসলাম নেই, আপনার প্যান্ট থাকে টাকনুর নিচে, আপনার দাড়ি রসুলের মতো হয় না, আপনার ড্রেস রসুলের মতো হয় না, আপনার অমুক পরিবারে খুঁজলেও ইসলাম পাওয়া যাচ্ছে না, আমি আপনি যতই চাই উপরের পরবর্তী স্টেপগুলোতে ইসলাম পাওয়া কঠিন হয়ে যাবে। তো আজকে প্রথম যে ফাউন্ডেশন স্টেপ সেটা হলো পরিবার। পরিবারকে কিভাবে ইসলামী করা যায়, করলে কি লাভ হবে, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একটা পরিবারে প্রথমত 3টা পার্ট থাকে। একটা হচ্ছে মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এটা নিয়ে পরিবার। পরিবারে কারা থাকে? মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়েরা, সন্তান সন্ততি। এই 3জনকে কিভাবে ইসলামাইজ করবেন, কিভাবে একে অপরের হক আদায় করবেন, কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন, সেটা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত বাচ্চাদের কথা আছে, কারণ বাচ্চা সবার কাছে, দাদা দাদির কাছে নাতি পুতনি যেমন খুবই আদরের, মা বাবার কাছে তো তাদের কলিজার টুকরা, অর্থাৎ তাদের হক দিয়ে আগে আসি, তাই না? তো আমরা সবাই চাই ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, অথচ আমার ছেলেকে কোরআন শেখাচ্ছি না, আমার ছেলেকে নামাজ পড়াচ্ছি না, আমার ছেলেকে বিশুদ্ধ আকীদা কি বোঝাচ্ছি না, আমার ছেলেকে ইসলামী শিক্ষা কি, অনুশাসন কি, সেগুলো বোঝাচ্ছি না। ইসলামী পরিবার গঠন করা সম্ভব না। তো এই ইসলামী পরিবার যদি আপনি চান, প্রথমে আপনার ছেলে মেয়েদের দিকে খেয়াল করতে হবে, তাদেরকে ইসলামী মাইন্ডের গড়ে তুলতে হবে, ইসলামী অনুশাসন মেনে তাদেরকে ছোট থেকে প্র্যাকটিসিং করাতে হবে, প্র্যাকটিসিং বাচ্চা করে, শিশু করে গড়ে তুলতে হবে। প্রথমত যখন বাচ্চা হবে, বিয়ের কথাটা আমি যাচ্ছি, পরে যাব, বা এখানেও এটা আনা যেতে পারে। তো বাচ্চা ভালো করতে হলে, ইসলামী পরিবার করতে হলে আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, একটা ভালো দিনদার মহিলা বিবাহ করতে হবে। ইসলাম যে মানে সেই ধরনের রমণী ঘরে আনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মহিলাদেরকে 4টি বিষয় দেখে মানুষ সাধারণত বিবাহ করে, সচরাচর 4টি বিষয় দেখে বিবাহ করে। একটা হলো লিহাসাবিহা, লিজামালিহা, ওয়া লিনাসাবিহা, ওয়া লিদীনিহা। একটা হচ্ছে তার বংশ, একটা হচ্ছে তার সৌন্দর্য, একটা হচ্ছে তার ধন সম্পদ, একটা হচ্ছে তার দ্বীনদারিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন। এই 4টের মধ্যে যেটা প্রাধান্য দিবে, প্রায়োরিটি দিবে, সেটা হচ্ছে ধর্মকে। আগে ধর্মকে প্রাধান্য দাও, তারপরে সৌন্দর্য, তারপরে অন্যান্য কিছু দেখো। তাহলে এই গাছ থেকে যে বাচ্চাটা আসবে, সেই বাচ্চাটা সুন্দর হবে, সেই বাচ্চাটা ইসলামী অনুশাসন মেনে চলবে, সেই ছেলে মেয়ে আপনার চক্ষু শীতলকারী হবে, সে নামাজ পড়বে, সে বিশুদ্ধ আকীদা ধারণ করবে, সে সুন্দর হয়ে গড়ে উঠবে। কিন্তু আমরা কি করি বিবাহের সময়? আমরা অনেককে দেখেছি, আমাদের কাছে অনেকে কন্ট্যাক্ট করে, বলে আগে সৌন্দর্যটা দেখি আর ধন সম্পদটা দেখি, দিনটা পরে আসবে, করে নেব, এটা বলি। কি বলি? যে আগে সৌন্দর্যটা দেখি, সুন্দরী হোক, আর ধন সম্পদ দেখি, দিনদারিতেও মানে ধর্মের ব্যাপারটা পরে আসবে, ওটা করে নেওয়া যায়, পরে নামাজ পড়বে, সমস্যা নেই।
আল্লাহ রসুল কি বললেন? ফাজফার বিযাতিদ দ্বীন, ধর্ম সাইডটাকে আপনি আগে প্রাধান্য দিবেন, সেটা আল্লাহ রসুলের নির্দেশ। আপনি সেটা দিচ্ছেন না, আপনি দিচ্ছেন কি? সৌন্দর্যকে, তারপর ধন সম্পদকে। আপনি কেন এটা বলছেন না যে আমি যদি ধর্মীয় একটা সুন্দরী ধর্ম অনুশাসন করে, প্র্যাকটিস করে, ধর্মীয় সব কিছু অনুযায়ী চলে, এই মেয়েটাকে নেই, আল্লাহ এর বদৌলতে আমাকে ধন সম্পদ দেবে, ভালো দেবে, সেটা বলেন না কেন? আল্লাহ বলেছেন না বিয়ের ব্যাপারে ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহ করলে আল্লাহ কি করেন? ধনী করেন, আল্লাহ বরকত দেন। দেখেন না আপনি, আমি যখন বিবাহ করিনি কত টাকা ইনকাম ছিল, এখন আলহামদুলিল্লাহ বিবাহের পরে বেশি ইনকাম বেড়ে যায়, বাচ্চা হলে আরো বেড়ে যায়, তাই না? এটা আমাদের সবাই আমরা বাস্তব জীবনে আমরা দেখি এটা। কিন্তু আপনি সেটা বলছেন না কেন যে আমি একটা ধর্ম দিনদার মহিলা বিবাহ করি, বাদ বাকি ধন সম্পদ আল্লাহ দেব, বাদ বাকি পরে দেখব, সেটা তো আমি বলছি না। তাহলে এই জায়গাটা আগে ঠিক করতে হবে, তারপর যখন বাচ্চা চলে আসবে তখন বাচ্চাকে কি করতে হবে? বাচ্চা চলে আসলো, বাচ্চার নাম যখন রাখবেন, আকিকার সময় নাম রাখতে হয়, তাই না? এই আকিকার সময় নাম রাখতে হয়। নামটা রাখি ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই আমাদের পাশে যারা শত্রু, সব সময় আমাদের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, কি করে আমাদের দেশকে ধ্বংস করবে, কি করে আমাদের দেশকে ডুবানো যাবে, কি করে আমার অর্থনীতি ধ্বংস করা যায়, কি করে আমার সমাজনীতি, কি করে আমার যুবকের ক্যারেক্টার, কি করে আমার স্ত্রী, আমার মা বোনদের চরিত্র নষ্ট করে যায়, সব সময় সিরিয়াল দিয়ে যারা ব্যস্ত, তাদের নামে নাম রাখার বড় শখ করেন। তাহলে আপনার ছেলে তো ভালো হবে না, আপনার ছেলে তো প্র্যাকটিসিং হবে না, আপনার ছেলে নামাজি হবে না, আপনার ছেলে বিশুদ্ধ আকীদার উপরে অটল থাকবে না। নামটা রাখতে হবে ইসলামী নাম, সুন্দর সুন্দর নাম যেগুলো কোরআন সুন্নাতে এসেছে, সাহাবীদের নাম, যেটা ইসলামী নাম, সেটা রাখতে হবে। এটা যেমন খেয়াল রাখতে হবে প্রথমে। দ্বিতীয়ত, আকিকা করার ব্যাপারে এখানে সুন্নাহ পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন আও কুল্লু মাউলুদিন মারহুনাতুন বিআকিকা, প্রত্যেক ভূমিষ্ঠ বাচ্চাই আল্লাহর কাছে বন্ধক থাকে, আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে, আকিকার নিচে সে দায়বদ্ধ থাকে। আকিকা করলে সে দায়বদ্ধতা মুক্তি হয়। কিন্তু আপনি ছেলে হলে দুটো 7 দিনের দিন খাসি বা ছাগল কুরবানি দিতে হয়, মেয়ে হলে একটা, আপনি তা না করে বিদাতি আকিকা ঢুকাচ্ছেন ওই কুরবানির সঙ্গে ভাগ নিয়ে। এটা কোনো হাদিসে নেই, দুনিয়ার কানা হাদিসেও নেই। জয়ীফ হাদিস তো দূরের কথা, সহিহ হাদিস ওগুলো বাদ, কানা হাদিসেও নেই। বুঝতে পেরেছেন? এটা কিয়াস দিয়ে করে। কিয়াস দিয়ে করবেন কেন? সাহাবারা করেন নাই, রসুল করেন না আকিকা হাসান হুসাইনের পক্ষে, সাহাবীরা করেননি, হাদিসে আছে, সেটা বাদ দিয়ে আপনি বিদাতি আকিকা শুরু করেছেন। তো ওই ছেলের ওই প্রথম বিদাত দিয়ে শুরু করেছেন, এর কতটুকু ভালো হবে? যখন ছেলে আর একটু বড় হচ্ছে, ছেলেকে প্রথমত আকিদার খেয়াল রাখতে হবে। আমরা বলি আকিদার কথা, আপনারা বলেন এই কোত্থেকে খালি আকিদা আকিদা আকিদা। দেখেন আল্লাহ রাসূল বাচ্চাদেরকে কিভাবে আকিদা শিখাচ্ছে। ইবনে আব্বাসকে বলছেন, ইয়া গোলাম, বাচ্চা, ও বাচ্চা শোনো, ইহফাদিল্লাহ ইয়াহফাদুক তাজিদহু তুজাহাক, আল্লাহকে হেফাজত করো। আল্লাহ কি বিপদে পড়ছে নাকি আল্লাহকে হেফাজত করতে হবে? না, আল্লাহর যে হুকুম আহকাম বিধি বিধান সেটাকে হেফাজত করো, তাহলে তাজিদহু তুজাহাক, তোমার বিপদের সময় সামনে পাবে আল্লাহকে। এবার আল্লাহর রাসূল বাচ্চাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন কি দেখেন, ও আলাম, বাচ্চারা জেনে নাও, বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরও শিক্ষা দিতে হবে। লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক, তোমাকে কোনো জিনিস দিয়ে কেউ উপকার সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবা অতটুকু যতটুকু তোমার জন্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন, তোমার জন্য বাজেট বরাদ্দ করেছেন যে তুমি এই পাবে, এই সম্পদের মালিক হবে, এই পাবে, এই গেইন করবে, অর্জন করবে, অতটুকুই মানুষ সবাই মিলে উপকার করতে পারবে। এর চাইতে আল্লাহ যেটা লিখিনি সেটা সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে সেটা দিতে পারবে না। আবার আল্লাহর নবী এর পরে বলছেন, ও আলাম, আরো একটা বিষয় জানো, লাউ আন্নাল উম্মাত, বলছে লাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা, যদি পুরো দুনিয়ার মানুষ চায় তোমাকে ক্ষতি করতে, লা ইয়াদুররুকা ইল্লা কাদ কাতাবাল্লাহু আলাইক, তোমার ক্ষতি সাধন
করতে পারবে না, তোমার অনিষ্ট করতে পারবে না। যতটুকু তোমার ব্যাপারে তোমার বিরুদ্ধে লেখা হয়েছে যে এই ক্ষতির সম্মুখীন হবে, তোমার আমলনামায় আছে, তোমার তাকদিরে আছে, তোমার ভাগ্যে লেখা হয়েছে, এর বেশি ক্ষতি কেউ করতে পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম আল্লাহ উঠিয়ে নিয়েছে, যা লেখার লিখেছে খাতা বন্ধ করে দেওয়া হয়েছে, ভাগ্যের খাতা। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে বাচ্চাদেরকে, গোলাম বাচ্চা ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিতে হবে। এই ধারণা যদি ওদের মধ্যে আমরা দিতে পারি, এই আকীদা ঢুকাতে পারি যে সব কিছু দেওয়ার মালিক কে, ক্ষতি করার মালিক কে, রুজি রুটি দেওয়ার মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আবার কোনো কেউ ক্ষতি করতে পারবে না শুধু আল্লাহ ছাড়া। আল্লাহ চাইলে ক্ষতি হবে, না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না। এই আকীদা, এই ভরসা, এই তাওয়াক্কুল যদি এদের মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে ওরা একটা পরমাণু অস্ত্র হবে। ঠিক না? এটা হলো আকীদার ব্যাপার। সময় একটু হয়ে গেছে, আমি আর উদাহরণ দিচ্ছি না। তাহলে আকীদা ঠিক করতে হবে, আকীদা সব ওদেরকে আল্লাহ রিলেটেড করতে হবে। কিন্তু আমরা কি করি, আমি নিজে চোখে দেখেছি, আমাদের চেয়ে আপনারা আরো বেশি দেখেন, বাচ্চাদেরকে টাকা দিয়ে মাজারে পাঠিয়ে দিচ্ছে, ছাগল দিয়ে পীরের কাছে পাঠিয়ে দিচ্ছে, খাজার কাছে পাঠিয়ে দিচ্ছে, দেয় না? দেয় না? তাহলে ওর সব কিছু আকীদা এই জায়গায় নষ্ট করে দিচ্ছে। আর আল্লাহর নবী বাচ্চাদেরকে সব কিছুতে আপনার কল্যাণে অকল্যাণে তাওয়াক্কুলে চাওয়ায় পাওয়ায় সব কিছু আল্লাহর রিলেটেড করে দিচ্ছে। আর আমরা করছি কি, মাজার রিলেটেড, মাজারে পাঠিয়ে দিচ্ছি, খানকায় পাঠিয়ে দিচ্ছি, বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি, আকীদা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে কি দেখবো, বাচ্চাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আকীদার দিক। এরপরে যখন একটু বড় হচ্ছে, তাদের ইবাদতের দিকটাও ঠিক রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম ওয়া হুম সাবউ সিনিন ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, যখন বাচ্চারা ছেলে মেয়েরা 7 বছরে উপনীত হয়, তখন তাদেরকে নামাজের সালাতের নির্দেশ দাও। কে বলেছেন? তাদেরকে একটু অভ্যাস করো, সাথে নাও। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা, ঠিক করতে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আদব আখলাক, আল্লাহ নবীর সাথে এক বাচ্চা খাচ্ছেন, হাদিসের ঘটনা সবাই জানেন। তো বাচ্চা মন মানসিকতা, তার সামনে থেকে না খেয়ে ও অন্য জায়গায় একটা ভালো দেখেছে হয়তো বা তার পছন্দনীয় খাবার, ওই অন্যের সাইড দিয়ে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া গোলাম কুল বিয়ামিনিক সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। ওই বাচ্চা, দেখেন সব বাচ্চা, গোলাম মানে কি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, ও বাচ্চা যখন তুমি খাবে আল্লাহর নাম নিবে, মানে বিসমিল্লাহ বলবে। আর কি বলবে? ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে যেটা এখান থেকে খাও। ওয়াকুল বিয়ামিনিক, আর ডান হাত দিয়ে খাও। আমাদের ছেলেরা বাম হাত দিয়ে খায়, নিষেধ করি। আমাদের ছেলেদের খাওয়া ভালো না, শিখায়। তাহলে দেখেছেন, এইভাবে যদি আমি ওই শুরু থেকেই তৈরি করি ছেলে, তাহলে তাদেরকে কি করতে হবে? মানুষ হয়ে যাবে না ভালো মতো। আমরা এমন অবস্থায় পতিত, এমন চক্রান্তের শিকার যে বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেব, নামাজ শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব, সেই সময়টাই পাচ্ছি না। আমরা মা বাপরা এমন দুনিয়া প্রেমী হয়ে গেছি, দুনিয়ার মায়া মহাব্বত আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, আমার ছেলেকে স্কুলে পড়ানোর সময়ও পাই, স্কুলে টিউশনের টিউটরের টাকারও সমস্যা হয় না। স্কুলের পড়াতে দুনিয়াবি যে বিদ্যাগুলো আছে, দুনিয়া রিলেটেড যে সকল মানে শিক্ষা দীক্ষা পারপাস আছে, সেখানে সেই পারপাসে আমার সময়েরও অভাব হয় না, আমার টাকারও অভাব হয় না। দেখুন আমাদের সমাজের ছেলেরা মেয়েরা সকালে বিকালে 4টা 5টা করে টিউশনি করে, মানে ছাড় আসে, জানেন অনেকে আছে 4-5টা সাবজেক্টে ছাড় আসে। তো সে কখন কোরআন পড়বে, সে কখন একটু হাদিস পড়বে, কখন একটু তাফসীর পড়বে, এই সময় ওই মা বাপগুলোর হয় না। মানে এরা দুনিয়ায় এমন অবস্থা, কেন এরকম করেন বলেন? একটা কেরিয়ার আছে না, ওর জীবনের কেরিয়ার। আরে কেরিয়ার আল্লাহকে আবার ক্যারি করে দেবে তোদের। কেরিয়ার আখিরাতের কেরিয়ার আগে না দুনিয়ার কেরিয়ার আগে? আমাদের ইসলাম এমন ব্যালেন্স ধর্ম, এমন কমপ্লিট কোড অফ লাইফ। বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সমন্বয় ব্যালেন্স করে আল্লাহ, রাসূল, আলেম
ওলামা কোনোদিন বলেছে নাকি যে ফিজিক্স শিখো না, কমার্স শিখো না, জিওলজি শিখো না, বায়োলজি, সাইকোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যা কিছু আছে ইংলিশ বাংলা এগুলো শিখতে নিষেধ করেছে নাকি? না। কিন্তু এর সাথে সাথে ওই যে আখিরাতের একটা ক্যারিয়ার আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, মা বাবার খেদমত আছে, আরো কত কি ইসলামী অনুশাসন আছে, সেগুলোও তো একটু শিখান। দুটো সমন্বয় করেন। আপনার ছেলে ডাক্তারি পড়ুক আমরা তো নিষেধ করি না, কোনোদিন করে নাকি কোনো হুজুর, কিন্তু ওই ডাক্তারকে ইসলামী ডাক্তার বানান না। একটু যাতে 5 ওয়াক্ত ইসলামের যে বেসিক নলেজ, ইসলামের যে আকীদা গুলো, ফরজ গুলো, ফরজিয়াত, ওয়াজিবাত গুলো, সেইগুলো তো কমপক্ষে শিক্ষা দেন। কিয়ামতের দিন যাতে আপনার জন্য ওই ছেলেটা ওই মেয়েটা বিপজ্জনক না হয়, আপনার জন্য জান্নাতের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। আপনাদের মনে হচ্ছে কিভাবে আবার এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, দলিল দিচ্ছি। যখন আপনি আমি আমার ছেলে মেয়েকে দুনিয়া মানে দুনিয়ার প্রতি এমন দুনিয়া কানা হয়ে গেছি, আখিরাতের কিচ্ছু শিখালাম না, নামাজ শিখালাম না, আকীদা শিখালাম না, ইসলামের কিচ্ছু শিখালাম না, যখন তাদেরকে সে তো অনুশাসন পালন করলো না, তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এটা আল্লাহ বলেছেন, আমি আয়াত দিয়েই বলছি। একটা ছেলে যদি নামাজ নেই, রোজা নেই, আকীদা নেই, হজ নেই, যাকাত নেই, মরবে তো সে। মরলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কারণ জাহান্নামের কাজ করেছে সারাদিন। যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, দেখেন, রব্বানা আরিনাল্লাযাইনি, যখন আমাদের ছেলে মেয়েরা মিসগাইড হয়ে ওই যে আমরা কিচ্ছু শিখাই না জাহান্নামে যাবে, এখানে যদিও দুটো তাফসীর এসেছে, তো জিন এবং মানব জাতির মধ্যে হইতে, আমরা তো দুইজনের তো হিসাব নিকাশ, এরা তো জান্নাত অথবা জাহান্নামে যাবে, তাদের মধ্যে হতে যখন আমাদের ছেলে মেয়েরা বা আমাদের গাইডেন্সে যারা আছে, আমাদের তত্ত্বাবধানে অনুশাসনে যারা আছে, তারা যখন জাহান্নামে যাবে, তখন বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, হে আমাদের রব, আমাদের সামনে উপস্থিত করো ওই তাদেরকে দুইজনকে যারা আমাদেরকে মিসগাইড করেছে, খালি ফিজিক্স পড়িয়েছে, কেমিস্ট্রি পড়িয়েছে, বায়োলজি পড়িয়েছে, সোশিওলজি, জুওলজি, বাংলা, অঙ্ক, ইংরেজি, কোরআন পড়ায় নাই, সুন্নাহ পড়ায় নাই, আকীদা পড়ায় নাই, নামাজ পড়ায় নাই, রোজা জানায় নাই, কিচ্ছু শিখায় নাই, যাকাত শিখায় নাই, ওদেরকে আনো। কি করবে? আদর করবে না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বলে আমরা তো জাহান্নামে যাব, ওদেরকে পায়ে পিষ্ট করে নিয়ে একেবারে জাহান্নামের নিম্ন গহ্বরে নিয়ে যাব। অথচ তার পিছে আপনি লাখো লাখো টাকা খরচ করেছেন ডাক্তার বানাতে, এই করতে, ইঞ্জিনিয়ার বানাতে, সেই করতে, হ্যাঁ, কিন্তু ইসলাম শিখান নাই। যে আপনার সমস্যা ইঞ্জিনিয়ার বানিয়েছেন এটাই না, আপনার প্রবলেম ডাক্তার বানিয়েছেন এটাই না, প্রবলেমটা কি? তাকে ইসলাম শিখান নাই। এই জন্য বাচ্চাদের খুব খেয়াল করতে হবে, তাদেরকে একটু ইসলাম শিখাতে হবে। একটু না শিখালে এই অবস্থা, বুঝতে পেরেছেন? আমার তো আরো কথা বলার ছিল, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে বাচ্চাদেরকে ঠিক করতে হবে। পরিবারের 3টে পার্ট নিয়ে কথা বলেছিলাম না? ওদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপর ওরা হবে চক্ষু শীতলকারী, ওরাই আপনার চক্ষু শীতলকারী হবে। তা না হলে ওই দাঁড়িয়ে পেশাব করার যদি অভ্যাস করেন, কোরআন সুন্নাহ বিমুখ করেন, তাহলে আপনার জানাজাটা পর্যন্ত পড়বে না। মরে গেলে আপনাকে রব্বির হামহুমা যে দোয়া, সেটাও করবে না, খালি কবরে পিটা খাবেন, ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটাবে, ওটাই যথেষ্ট। আর যদি তাদেরকে এই দোয়া কালাম শিখিয়ে যান, তাহলে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবে, তখন আল্লাহ ওই ফেরেশতারা বলবে স্টপ স্টপ, আর মারিস না। যখন বলবে আল্লাহ আমার পিতামাতাকে কবরে একটু সুখে রাখো, শান্তিতে রাখো, তাদের আযাবকে মাফ করো, তখন আযাব অফ হবে, আযাব স্টপ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে ওদের নিয়ে খুব সিরিয়াসলি
আগাতে হবে। ওরা হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তা না হলে জাহান্নামে নিয়ে যাবে। ওরা এমন সম্পদ, ওরা চাকুর মতো, চাকু দিয়ে যেমন ভালো কাজ করা যায় আবার খারাপ কাজ করা যায়, হত্যা করা যায়, আবার আম কেটে হুজুরদের খাওয়ানো যায়, এই দিয়ে আবার জিহাদ করা যায় তলোয়ার দিয়ে, তাই না? এরকম কিন্তু, তাই এদের ব্যাপারে একটু সতর্ক হতে হবে, ঠিক আছে? তো এদেরকে কি করবেন? আপনি স্কুলে পড়াচ্ছেন, ঠিক আছে, আপনি একটা হুজুর রেখে দেন, কোরআনটা শুদ্ধ করে শিখান, নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়তে হয় ফুল এ টু জেড শিখান, সিয়ামের ফরজিয়াত গুলো, জাকাতের ফরজিয়াত গুলো, 5টা যে আরকান আছে এগুলো শিখাবেন, ঠিক আছে? বিশুদ্ধ আকীদা শিখাবেন, তা না হলে কিন্তু ওরা আপনার জন্য কঠিন অবস্থা সৃষ্টি করে। বললাম, শোনালাম না, তাই না? আর ওদের ব্যাপারে তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। ওই যে একটা হাদিস বললাম ইবনে উমর থেকে, বুখারী মুসলিমের হাদিস, যদিও এটা মুসলিমের শব্দ সম্ভবত, মুসলিমে এসছে আবার বুখারী মুসলিম দুটো এসছে বিভিন্ন শব্দে। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী ইবনে উমর বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই গার্ডিয়ান, এক এক বাড়ির গার্ডিয়ান, অতএব ওই আপনার গার্ডিয়ানশিপে, আপনার পরিচালনায় যারা আছে তাদের সকলের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন। আল্লাহ নবীর পরে বলছেন ওয়াল আমির, রাষ্ট্রনায়ক, তিনি পুরো রাষ্ট্রের নায়ক, ও মাসউলুন আন রাইয়াতি, এই রাষ্ট্রনায়কদের সম্পর্কে, রাষ্ট্রের প্রজা সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন। ওদেরকে সুখে রেখেছিলেন না আযাবে রেখেছিলে, ওদেরকে ভালো রেখেছিলেন না জুলুম অত্যাচার করতে, এরকম জিজ্ঞাসিত হতে হবে আর রাষ্ট্রনায়ককে। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়ার রাজুলু, একজন পুরুষ, রাইন ফি আহলি বাইতিহি, তার ওই বাড়ির যারা আছে তাদের গার্ডিয়ান, ও মাসউলুন আন রাইয়াতিহি, আর ওই আপনি বাড়ির পুরুষ গার্ডিয়ান না, পুরুষ গার্ডিয়ান, এই গার্ডিয়ানের শিপে আপনার অধীনস্থ যারা আছে তাদের সবার ব্যাপারে আপনার হিসাব দিতে হবে। তাহলে আপনার বাচ্চা কি করলো, আপনার স্ত্রী কি করলো, আপনার মেয়ে কি করলো, আপনাকে আমাকে হিসাব দিতে হবে না? তাহলে ওদেরকে ইসলামী অনুশাসন মানাতে হবে না এমনি যাচ্ছে তাই চালালে চলবে? ওয়েস্টার্ন পশ্চিমা স্টাইলে যদি চলে তাহলে তাকে নিষেধ করতে হবে নাকি ছেড়ে দিতে হবে? যদি ওই ইন্ডিয়ান কালচার অনুসরণ করে, ওই টিভি দেখে আর সিরিয়াল দেখে ওই অনুযায়ী চলতে চায়, ওই ড্রেস পরতে চায়, ওই ছেঁড়া পায়জামা প্যান্ট পরতে চায়, চুল আধা কাটতে চায়, ওইভাবে দিবেন নাকি নিষেধ করবেন? নিষেধ করবেন, কারণ ওদের সম্পর্কেও আপনার জিজ্ঞাসিত হতে হবে। ওরা অন্যায় করলে আপনার খায় না, আপনার বাড়িতে থাকে না, অতএব আপনিও তাদের ভাগ নিতে হবে। অতএব সাবধান। একটা পার্ট গেল, এরপরে পরিবারের দ্বিতীয় পার্ট কার? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর একটি নিদর্শনের ভিতরে অন্যতম সুন্দর নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমাদের নিজেদের এই বডি থেকে, আমাদের এই বডি থেকে, শরীর থেকে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। কি জন্য? তাও আল্লাহ বলেছেন কি জন্য সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, আরবিতে সাকানা ইয়াসকুনু সুকুনান, লিতাসকুনু ইলাইহা, সুকুন মানে নীরবতা, ঠান্ডা, প্রশান্ত চিত্ত, শান্তি চিত্ত, যেটা নীরব থাকা, শান্ত চিত্তে প্রশান্তি নিয়ে, আত্মতৃপ্তি নিয়ে যে তৃপ্ত থাকে, ঠান্ডা হয়ে থাকে, তাকে বলা হয় সাকানা ইয়াসকুনু সুকুনান। সেখান থেকে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি ওই স্ত্রীর কাছে গিয়ে আত্মতৃপ্ত হও, একটু প্রশান্তি পাও, একটু ঠান্ডা হও। আল্লাহ দেখছেন কি সুন্দর শব্দ চয়ন করেছে, লিতাসকুনু ইলাইহা, এই স্ত্রীকে তোমার শরীর থেকে সৃষ্টি করেছে এই কারণে। আর কি করেছেন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে মাওয়াদ্দা ভালোবাসা সৃষ্টি করেছেন, ওয়া রাহমা, এবং রহমতের করেছেন, রহমত ঢেলে দিয়েছেন, তাই না, একে অপরের ব্যাপারে। কিন্তু যদি ওই স্ত্রী ইসলামী অনুশাসন না মানে, তাহলে তার কাছে গেলে সুকুন পাওয়া যাবে না দুনিয়ার জাহান্নাম? বলে না কেউ, বলে যদি স্ত্রী খারাপ হয় বলে দুনিয়ার জাহান্নাম পেয়েছে, আবার যদি স্ত্রী ভালো হয় তাহলে কি বলে যে দুনিয়ার জান্নাত। তো স্ত্রী এই ধরনের, যেমন আল্লাহ বললেন, এই ধরনের নিতে হলে, এই শান্তি পেতে হলে কি করতে হবে বলেন তো?
বব কাটিং করে, যে মেয়েরা প্যান্ট শার্ট পরে, জিন্স পরে, ওই ধরনের বউ আনতে হবে নাকি? ওইটা মানে জাহান্নাম আনলেন। ওই ধরনের বউ, ছেলে বউ, পুত্রবধূ আনলেন, নিজের বউ আনলেন, মানে কি জাহান্নাম করাই করে আনলেন। দেখবেন যখন বিয়ে করবেন ইসলামী অনুশাসন মানে কিনা, পর্দা করে কিনা, সৌন্দর্য মোটামুটি হলেই চলবে, কিন্তু দিনটা আগে। আর এই মহিলা যদি আপনার অত সুন্দরী না হয়, দিন থাকে, এর কারণে আপনি জান্নাতে যাবেন, কত সুন্দর সুন্দর হুর পাবেন। কিন্তু এইখানে সুন্দরী দেখে বব নিলেন, জিন্স পরা, হাফ প্যান্ট পরা মহিলা নিলেন, এ তো এখানে একটু সুন্দরী যা পাইলেন, আখেরাতে একেবারে জাহান্নামে নিয়ে ঠেলে দিয়ে। বুঝতে পেরেছেন? তো এই জন্য স্বামী স্ত্রীর ব্যাপারে বিয়ের সময় খুব খেয়াল করতে হবে, দিন এবং সৌন্দর্য আগে রাখতে হবে, তারপরে ধন সম্পদ বংশ ওইসব খেয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিয়ের ব্যাপারে? বলছে মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু, যার চরিত্র, যার দ্বীনদারিতা তোমার দেখেছি পছন্দ হয়ে গেছে, ফানকিহুহু, তাকে বিয়ে দিয়ে দাও। তাকে কি দিয়ে দাও? বিয়ে দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবীদের বিয়ের ঘটনা আমরা জানি না? তারা সবাই দ্বীনদারিতে, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তার ছেলের ঘটনা, নাতির ঘটনা, কি সব দ্বীনদারিতা দেখে বিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমাকে দিয়েছেন, কি দেখে? দ্বীনদারিতা। কেন? রাসূলের মেয়ে, ইচ্ছা করলে কার কাছে দিতে পারতেন? কার কাছে দিতে পারতেন বলেন তো? কিন্তু আলী দেখেছে দিন ধর্মে সব কিছুতে আলীকে দিয়ে দিলেন, তাই না? অতএব দিন দেখতে হবে আগে। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করব, আমরা একে অপরের ওই যে বিয়ে করার সময়, এটা তো দেখলাম, প্রথম দেখলাম মেয়ে, এবার বিয়ে করার সময় কি হয়, উল্টো নিয়ম হয়ে গেছে। শরিয়াত যেটা বলে সেটা না। যে আমাদের বাড়িতে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া এক ছেলে আর এক মেয়ের সাথে প্রেম করেছে, এখন বিয়ের প্রস্তাব গেছে, তো ছেলে বাবা চেয়েছে কত? 4 লাখ টাকা। কয় লাখ? 4 লাখ টাকা। পরে মেয়ে, ওরা হলো ভাড়াটিয়া, গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালায়, বাবা রিক্সা চালায়, বউ ও 4 লাখ টাকা দিবে কই? সত্য ঘটনা বলছে, আমাদের বাড়ির ভাড়াটিয়া। পরে মেয়েটা সুইসাইড করেছে, আল্লাহ মাফ। বুঝতে পেরেছেন? তো আমি কি কেন বললাম বলেন তো? আল্লাহ কি বলেছেন? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বললেন তোমরা মহিলাদেরকে মোহরানা দাও। আল্লাহ কি বললেন? মহিলাদেরকে মোহরানা দিতে বলেছে, আর আপনি আমি কি করছি? উল্টো যৌতুক দিচ্ছি লাখ লাখ টাকা। শুনে ওই মেয়েটা কি করেছে? সুইসাইড করছে। তাহলে যে ঘরে আপনি যৌতুক নিয়ে আসবেন, ওই ঘরে তো রহমত হবে না। আল্লাহ বলেছেন কি? দিতে মেয়েকে, কারণ ওই মেয়ে এসে আপনার সেবা করবে, আপনার ছেলের সেবা করবে, আপনার মা বাপ থাকবে তার সেবা করবে, তাই না? কিন্তু আপনি কি করলেন? উল্টো নিচ্ছেন। এটা তো উল্টো করলেন, ইসলামী শরিয়াতের উল্টো করলেন, কোরআন সুন্নাহর খেলাফ কাজ করলেন। অতএব আপনার খুবই কম সুখময় হওয়ার সম্ভাবনা থাকে। এখন মহিলা আনলেন বাড়িতে, অন্যের একটা মেয়েকে আনলেন, মোহরানা দিয়ে। যৌতুক নেবেন না, ঠিক আছে তো? যৌতুক নেবেন না, যৌতুক নেওয়া জায়েজ না, যৌতুক নেওয়া জায়েজ না, হারাম, জানেন তো? যদি মেয়ের জন্য কিছু দেয় আপনি শর্ত ছাড়া সেটা নিতে পারবেন। তারপরে আল্লাহ বললেন ঠিক আছে, ঘরে চলে এসছে অন্যের মেয়ে, স্ত্রী হয়ে কিভাবে কি করব, তার সাথে কিভাবে ডিল করব। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করো। কি? তার সাথে চলা ফেরা ডিল করতে হবে খুব সুন্দর, ভালো, মারুফ। মারুফ মানে কি? সুন্দর ভাবে সৎ ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের একটা সমস্যা হলো, স্বামী স্ত্রীর উভয়ের জন্য বলছি, আমরা বাইরে কথা বলি খুবই মিষ্টি, অন্যের মেয়ের সাথে যখন মানে ফোনে কথা বলি অন্য মেয়ের সাথে, ওরে বাবা, মনে হয় কথায় মধু ঝরে পড়ছে। আবার যখন নিজের স্ত্রীর সাথে এটা দিস না, ওটা দাও না, এই অবস্থা, মানে মধু শেষ। আবার অন্য অবৈধ যখন কথা বলে অন্যের সাথে, আরে হাসি, মনে হয় যে গোলাপ ফুলের টুকরা এটা, আর মধুর চাক, সুন্দরবনের মধু পড়তে থাকে। আর নিজের বউ, নিজের স্ত্রী, স্বামী স্ত্রী যখন কথা বলে সুন্দরবনের সুন্দরী কাঠ, খটখট খটখট করে কথা বলে, আর মধুহীন না। সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রেম যে পাবে
পাবে দুনিয়ায়, সে কে? সে হলো আপনার স্বামী স্ত্রী। এখানেই যত আপনি মধু ঝরাবেন, এখানেই যত আপনার মিষ্টতা, এখানেই যত আপনার সফটনেস, কিন্তু এখানে নেই, বাইরে ওরে বাবারে সব কঠিন অবস্থা, আর ঘরে নেই। আল্লাহ বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, একে অপরকে বলছেন ঠিক আছে সুন্দর সুন্দর কথা বলতে হবে, ভালো তার সঙ্গে হেসে হেসে কথা বলতে হবে, সুন্দরভাবে মিষ্টি ভাবে, ঠিক আছে। আবার আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলা তো আনলে, একটা অন্যের মেয়ে আনলে বাড়িতে কামলার মতো খাটাবে, নিজের কাপড় ধোয়াবে, ছেলে মেয়ের কাপড় ধোয়াবে, মা বাবার কাপড় ধোয়াবে, ঘর মুছাবে, রান্না করাবে, এই করাবে, ছেলে পেলের কত কাজ করাবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো উম্মত, বলে কি? বলে ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে একটু ভালো, ওয়াস্তাউসু বিন নিসা, মহিলাদের ব্যাপারে একটু কল্যাণকর হও, খালি কামলার মতো কাজের মেয়ের মতো খাটিও না, খাটায়ও না, কিন্তু আমরা কাজ করাতেই থাকি, করাতেই থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আমি বসে বসে টিভি দেখছি, আমি বসে বসে মোবাইল টিপছি, আমি বসে বসে অন্য কাজ করছি, আর বউ খেটে খেটে মরে যাচ্ছে। আল্লাহ নবীকে মা আয়েশা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবীকে মা আয়েশাকে জিজ্ঞেস করছে কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আহলি বাইতিহি, পরিবারের সঙ্গে নবী কেমন ছিলেন? মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, বলছেন কানা ইয়াহলিবু শাত, নবী যখন, এই নবী রাষ্ট্রনায়ক, পুরো ব্যস্ত, নবীর মতন ব্যস্ত রাষ্ট্রনায়ক কেউ আছে? দাওয়াত কত ব্যস্ত, যখন ঘরে আসতেন বলতেন কানা ইয়াহলিবু শাত, দুগ্ধপান ছাগল দোয়াতে, ওয়ায়ুসাইদু, এবং তার স্ত্রীদের ঘরের কাজে সাহায্য করতেন, রান্না বান্নার ঘরের কাজ মানে কি? আর আমরা এগুলো করি? করবেন, এতে কি হবে? হৃদ্যতা, এতে কি হবে? ভালোবাসা সৃষ্টি হবে। স্ত্রীদেরকে একটু সময় দিতে হবে, স্ত্রীরা সময় চায় আপনার কাছে, কিন্তু আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি, বাজারে আড্ডা মারি, চায়ের স্টলে বসি, কিন্তু বউর কাছে বসতে চাই না, এইটা ঝামেলা। এটা কিন্তু বাস্তব, আমরা তো সব ফেস করি। এখন সবচেয়ে বেশি যে মাসলা আমাদের কাছে আসে এখন জানেন কি? তালাক আর ডিভোর্স, তালাক আর ডিভোর্স সবচেয়ে বেশি মাসলা এটা। কারণ কি? কারণ আপনি পরকীয়ায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, অন্যের পাশে, অন্যর পিছে সময় দিচ্ছেন, অন্য মহিলার পিছে সময় দিচ্ছেন, অন্যের সাথে মিষ্টি ভরে মধু ভরে কথা বলছেন, মনে হচ্ছে কথায় মধু ভ্যাকসিন দিয়ে কথা বলছে, এমন অবস্থা, আর বোর কাছে খবর নেই, তাই না? বউকে সময় দিতে হবে। আবার আমরা যারা স্ত্রীরা, মা বোনরা আছি, তাদের জন্য বলছি, আরে মা বোনদের আরেক সমস্যা, সেটা হলো যখন মা বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা, আমাদের ঘরের যারা পরিবার, আমাদের সহধর্মিনীরা যখন বাইরে যায়, ওরে বাবারে সাজ, মানে বিউটি পার্লার, নিজে একটা বিউটি পার্লার, সাজ, বালার, ঠোঁট পালিশ, নোল পালিশ, পাই পালিশ, যত পালিশ আছে সব পালিশ করে বাইরে যাবে, পার্টিতে যাচ্ছে, যত রকম পালিশ আছে, পরার আছে, মাখার আছে, মেখে যাচ্ছে। আর বেচারি যখন ঘরে থাকে, আমরা যে আছি, আমগুর জন্য একটু সাজা দরকার না? ওই আমগুর সামনে কাজের মহিলা, আমাদের সামনে সবসময় থাকে কি? কাজ শেষ করে একটু খেয়াল রাখবেন, একটু কাজটা শেষ করে একটা তো ফ্রি টাইম থাকে, সেই সময় একটু ভালো হয়ে সেজে গুজে থাকবেন, একটু হাস্যোজ্জ্বল কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, তাহলে না স্ত্রী, পুরুষেরা অন্যের প্রতি অ্যাট্রাকটিভ কম হবে, আকর্ষণ কম হবে। তুমি, আমাদের স্ত্রী, মায়েরা, বোনেরা যদি খ্যাট 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 করে আর ওই কামলা মহিলার মতো থাকে, তাহলে আমরা ওই বাইরে যখন সাজগুজ দেখবো, ওইদিকে আমাদের নজরটা যাবে, শয়তান খোঁজাবে, বলে দেখ যাচ্ছে একটা, তাই না ব্যাপারটা? এর জন্য আমাদের স্ত্রীদেরকেও খেয়াল করতে হবে, এটা স্ত্রীদেরকেও খেয়াল করতে হবে। আর একটা জিনিস হলো, এই যে দাম্পত্য জীবনকে সুখী করতে হলে ধৈর্যের, আপনারা তো সবাই আমাদের চাইতে আরো বেশি বুঝে, ধৈর্যের কিন্তু ব্যাপক একটা পরীক্ষা দিতে হবে। আমরা আল্লাহ নবীর একটা হাদিসের কথা বলি, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের সারাংশ, সেটা হলো কি, যে আমাদের স্ত্রীরা অনেক সময় সাধারণত ভুল করে, বিভিন্ন অন্যায় করে ফেলে, কিন্তু আমরা সাথে সাথে কি করি? ধমক দেই, ঝগড়া করি, মারি, অনেকেই মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কোনোদিন কাউকে মারে নাই। আমরাও আলহামদুলিল্লাহ আমাদের এই হাত দিয়ে কোনোদিন টাচ হয় নাই, আলহামদুলিল্লাহ। স্ত্রীদেরকে মারে, স্ত্রীদেরকে ঝগড়া করে, স্ত্রীদেরকে এই করে সেই করে। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মাত, পুরুষেরা শোনো, যখন স্ত্রীর একটা অপরাধ দেখছো, একটু সমস্যা দেখছো, একটু দুর্বলতা দেখছো, ওই যে তার ভালো সাইড গুলো, কল্যাণের সাইড গুলো স্মরণ করো। এই তরকারিতে
লবণ হয় না, এই নিয়ে তুমি কিয়ামত বানিয়ে দিও না ঘরটা। তাকে যাচ্ছে তাই মা বাপ তুলে গালি দিও না, বকাবাজি করো না, ঝগড়া করো না। কারণ এই যে তোমার, এটা আমার পক্ষ থেকে বলছি, এই যে তোমার তরকারিতে লবণ কম দিচ্ছে বা ঝাল বেশি দিচ্ছে, কারণ কি তোমার ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছিল, তোমার মেয়ের নাস্তা বানাতে সে ব্যস্ত ছিল, এই জন্য ব্যস্ততার কারণে হয়তো হয়েছে। ছেলে সন্তান কার? আপনার না? আপনি চিন্তা করেছেন একটা স্ত্রীর ব্যাপার? আপনার খেয়াল করবেন, এক স্ত্রী আপনাকে সেবা দেয়, আপনার মনোরঞ্জন পূরণ করে, আপনার কাপড় ধোয়, আপনার খানা তৈরি করে, আপনার মা বাপের খানা তৈরি করে, তাদের কাপড় ধোয়, তাদের সন্তুষ্টি অর্জন করতে হয়। আপনার ওই 4-5টা ঘরে জন্ম দিচ্ছেন, সেগুলোর সব খেয়াল রাখতে হয়। মানুষ কয়জন? মানুষ কয়জন? তো সে তো একটু এদিক সেদিক হবে। একটা মানুষ এত লোকে সার্ভিস দিয়ে পারে তো না, সেটা তো একটু আমার মাথায়, এটা আপনার সবাই মাথায় রাখবেন যে সে একা কত লোক ডিল করে, একা কত লোক সামলায়। আর আমি কি? আমি তো আমি ব্যাস, আমি খালি চাকরি করি আর আসি আর খাই আর রাজা। এই বাদ দাও, ওই ডাল দাও, মানে চাকরি করে বিরাট বড় রাজা হয়ে গেছে, আর তো কিছু না, সব হলো স্ত্রীর উপরে। তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে যে একটা মানুষ কত কষ্ট করে, সে তো একটু ত্রুটি হবেই, তার তো একটু অপরাধ হবেই। কিন্তু না, আমরা কি পান থেকে চুন খসলে কিয়ামত? না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তাহলে আপনার ঘর সুখময় হবে না, আপনার কি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না, ঘর হয়ে যাবে জাহান্নাম, ঘর হয়ে যাবে কি জাহান্নাম। আর যদি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, তাহলে কি জান্নাত ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের আরো একটা জিনিস বলি, আমার মা বোনদের একটা, মানে যারা ঘরের মহিলা থাকে স্ত্রী হিসাবে, তাদের আরেকটা বিষয় বলি, স্মরণ করে দিই। আমাদের এই সমস্ত যারা স্ত্রী আছেন, বোনেরা আছেন, তাদেরকে বলি, আমরা অনেক সময় শ্বশুর শাশুড়িকে, আমি যার কামাই খাচ্ছি, যার কামাই খাচ্ছি, যে হাজবেন্ডের, ওই হাজবেন্ডের বাবার জমিতে আমি থাকছি, মানে ওই বউটা কার কার জায়গায় থাকছে? ওই শ্বশুর শাশুড়ির জায়গায় থাকছে। কিন্তু অনেক মেয়ের কাছে, অধিকাংশ মেয়ের কাছে জামাইটা মধু, জামাইটা ইলিশ মাছ, আর ওই জামাইয়ের, ওই হাজবেন্ডের মা বাপ হলো কাটা। ওইটা হলো কি? কাটা। ওইটা চোখে মেনে নিতে পারি না। তাহলে আপনার সুখ হবে না। কারণ কি? কারণ ওই আপনারও তো আল্লাহ দিনে 2-4টে দিয়েছে বাচ্চা। আপনার শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি মনে হয়, জামাইটা আবার বুড়া বুড়ি ছেলে, খুব মজা। কিন্তু আপনার ঘরেতে 2-4টা দিয়েছে, ওদের যখন বিয়ে দিয়ে আপনিই তো শ্বশুর শাশুড়ি হবেন। ও ভাবি, ও ঘরের মহিলা, ও বউ, ঘরের বউকে বলছি, আপনিও তো একদিন শ্বশুর শাশুড়ি হবেন। ওই যে আল্লাহ দান করছে, তখন কিন্তু আপনার বৌমা, আপনার ছেলে বিয়ে দিয়ে এনেছেন, ওই বৌমাও বলবে এই যে বুড়া বুড়ি, চোখের কাঁটা, এটা কি চোখের কাঁটা। কিন্তু যদি আপনি ওই যে ভাবিকে বলছি, পরিবারের বউকে বলছি, যদি আপনার শ্বশুর শাশুড়ি মা বাবার স্থান দিতে পারেন, তাহলে আপনার পুত্রবধূ এসে আপনার বাড়ি অন্য মহিলা যখন বিয়ে করে আনাবেন ছেলের জন্য, তখন আপনাকে মা বাবা হিসাবে মানবে, চোখের কাঁটা মানবে না। এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপরে আর একটা বিষয়, সময় তো খুবই সংক্ষেপ, আরেকটা বিষয়, পরিবারের থার্ড পয়েন্ট ছিল মা বাবা। পরিবারের থার্ড পয়েন্ট কি? মা বাবা। এই মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। এই একটা আয়াতে আল্লাহ এমন সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, মা বাবার সাথে কেমন কেমন ব্যবহার করব বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেছেন, ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ডিসাইড করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করা যাবে? ইবাদত বলতে তো শুধু নামাজ রোজা নাকি? তাহলে পীরের দরগায় গিয়ে সিজদা করা যাবে? এটা ইবাদত না? পীরের দরগায় গরু ছাগল টানতে টানতে নিয়ে যাওয়া যাবে?
এটা ইবাদত না? মানত করা ইবাদত না? কিন্তু আল্লাহ বলছেন লা ইয়া ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত কারোর জন্য ইবাদত বলতে যা বোঝায়, ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, সিজদা, রুকু, মানে প্রশংসা, মানত, গরু কাটা, কুরবানি করা, যাই হোক না কেন শুধু আল্লাহর জন্য হতে হবে। কোন পীর, ওলি, আউলিয়া, বাবা, খাজা, কবর, মাজার কোনো কিছুর জন্য করা যাবে না। আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ইবাদতের পর্বটা তো সেরেছো আল্লাহর সাথে, এর পরপরই যে ফরজটা তোমার উপরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কখন করবো? আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। দেখছেন আল্লাহ বেশি জানেন, আমরা বেশি জানি। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বয়স বৃদ্ধ হয়, তখন তো একটু উল্টোপাল্টা বেশি করে। যখন মোটামুটি কম বয়স থাকে তখন তো সমস্যা হয় না। এই জন্য বলছে ইম্মা ইয়াবলুগান্না, বলছে যখন পৌঁছাবে তাদের দুইজন অথবা একজন, দুইজন হোক অথবা একজন হোক, দুইজন তো বেঁচে থাকতে নাও পারে, একজন হতে পারে, হচ্ছে তারা যখন বয়স বৃদ্ধ হয়ে তোমার কাছে পৌঁছাবে, তোমার কাছে আসে ৮০ বছর বয়স, ৮৫ বছর বয়স, এই অবস্থায় যদি পাও, তারা বিভিন্ন রকম অ্যাটিটিউড করবে, ব্যবহার করবে, কথা বলবে, তাই না? তারা তো বাচ্চার মতো হয়ে যায় বয়স হয়ে গেলে। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যবহারে কষ্ট পেয়ে বলো না উফ, কি শুরু করছে, বলা যাবে না। বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়াও যাবে না, ধমক দেওয়াও যাবে না। কি করব তাহলে? আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সুন্দর সুন্দর মিষ্টি কথা বলো। উফ, কত সুন্দর আয়াত, তাই না? কিন্তু আজকে আমরা দেখি মাঝে মধ্যে যখন অনলাইনে দেখি, সোশ্যাল মিডিয়াতে, মাকে মারতে মারতে টেনে হিসেবে নিয়ে যায়। দেখেন না আপনারা? আমরা অনেক দেখেছি, আমাদের কাছে অনেক পাঠায়, মা বাবাকে মারে। ওই হাত কি, ওই হাত ধ্বংস হবে না? মা বাবার শরীরে তুই কিভাবে হাত উঠাস? যে মা বাবা তোকে না খেয়ে খাইয়েছে, যে মা বাবা না পড়ে বাচ্চাদেরকে পড়ায়, নিজে সারা রাত জেগে থাকে যাতে বাচ্চা একটু আরামসে ঘুমায়, নিজের রক্ত পানি করে তোকে দুধ করে খাওয়াচ্ছে, নিজে সারা দিন মাঠে রোদে বর্ষায় কাজ করে তোর মুখে দুটো অন্ন উঠিয়ে দিতে পারলে বাবা মা খুশি। সেই মা বাবাকে মারা, সেই মা বাবাকে ধমক দেওয়া, সেই মা বাবাকে পরিবার থেকে বের করে দেওয়া, এটা কোনো মুসলমান করতে পারে? কোনো বিবেকবান মানুষ করতে পারে? অসম্ভব, অসম্ভব, সম্ভব না, করা ঠিক হবে না। যদি করে থাকেন আজকে তওবা করে ফিরিয়ে আনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত পায়ের নিচে করেছেন আল্লাহ, মায়ের পায়ের নিচে জান্নাত করেছে। আমরা আবার অনেকে যারা নারীবাদী, সুশীল, তারা বলে আমরা নাকি ইসলাম নাকি সব শেষ করে দিল। ওই দিন কোনোদিন যদি আল্লাহ তৌফিক দেয় শুধু নারী নিয়ে কথা বলবো, দেখবেন নারীর অধিকার। দেখেন নারী, আল্লাহ কি বললেন? আল্লাহ নবী জান্নাতকে মায়ের পায়ের নিচে নিয়ে গেলেন। তার মানে কি? তার মানে কি? কোথায় উঠিয়েছে? আল্লাহর নবী বলছেন যদি সিজদা করার কারণ অনুমতি থাকে আল্লাহ ব্যতীত, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর, তাই না? যাই হোক, ইসলাম কত অধিকার দিয়েছে সেটা আমাদের ওই সমস্ত সুশীলদের চোখে ধরে না, পড়বে না, এইসব ইসলাম পড়ে না, বুঝবে কি? তো যেটা বলতেছিলাম, মা বাবার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তিরমিজির হাদিস, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, মা বাবার অসন্তুষ্টিতে কি হয়? আল্লাহ অসন্তুষ্টি। মা বাবার দোয়া যদি পাওয়া যায় পৃথিবীতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলে ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংস করে দেয় এমন 7টি কাজ থেকে দূরে থাকো। তার ভিতরে একটি বলছে নুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, তাদের না দেখা, তাদের সাথে সৎ ব্যবহার না করা। এই মানুষকে ধ্বংস ডেকে আনে। মা বাবা যদি দোয়া করে দেয় শেষ,
যদি ভালো করে ভালো, খারাপ করলে খারাপ। আমি একটা হাদিসের ঘটনা বলি, ওর সময় তো নেই, 2 মিনিট সময় নেই। জুরাইজের ঘটনা, জুরাইজ সাহাবী জুরাইজের ঘটনা জানেন না? জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদতগার ছিলেন, অত্যন্ত পরেজগার। আমি 2 মিনিট সময় নিচ্ছি বেশি, এই ঘটনা বলে শেষ করব। জুরাইজ অত্যন্ত ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, অন্যান্য তো করতেনই। তো একদা তিনি নফল নামাজ শুরু করেছেন, তার মা ডাকছে, বারবার ডাকছে, জুরাইজ জুরাইজ। তখন জুরাইজ বলছে, আমি কি নামাজ আল্লাহর জন্য পড়ছি, এটা ছাড়বো নাকি মায়ের ডাকে এ করবো, সাড়া দেব? বুঝে উঠতে পারছে না, বলছে না ঠিক আছে, আল্লাহর জন্য নামাজ পড়ছি, নামাজটা কন্টিনিউ করি। মা বাবা মার কথা আর সাড়া দিলেন না। 3 বার ডাকার পরে মা কি হলো, অসন্তুষ্ট হয়ে গেল। তখন মা একটা বদদোয়া করে দিল। কি করলো? বলছে মা একটা বদদোয়া করে দিল যে তুই বেইজ্জতি না হয়ে তুই দুনিয়া থেকে যাবি না, তুই বেইজ্জতি না হয়ে দুনিয়া থেকে যাবি না। তখন কি হলো, ওই সময়কার হাদিসের ঘটনা বলছে, আমরা ফাও কথা বলি না, তো কোরআন সুন্নাহর বাইরে বলি না। ওই সময়কার একজন যে নর্তকী, জেনাকারিনী, ব্যভিচারিণী তো ওই সময় ছিল যারা ভাড়াই খাটে। তো এক ব্যভিচারিণী এক রাখালের দ্বারা গর্ভবতী হয়ে গেছে। তারা 2 জন জেনা করেছে। তো ওই ব্যভিচারিণী, ওই যে মহিলা, গর্ভবতী হয়েছে কার দ্বারা? এক রাখালের দ্বারা। তো এখন বিচার, সমাজে বিচার আসছে, বলে কি হয়েছে কি হয়েছে, বিচার দিচ্ছে, বলে আমার এই যে গর্ভধারণ করছি। বলে তোমার এই গর্ভধারণের করেছে কার দ্বারা হয়েছে এটা? বলে জুরাইজ। নাউযুবিল্লাহ, জুরাইজ করেছে? সম্ভব না। জুরাইজ হলো খুব সাহাবী, যে এত পরেজগার, সবসময় নামাজ রোজায় ব্যস্ত থাকতো, সে কি এগুলো করেছে? না। কিন্তু ওই যে মা বলেছে, বদদোয়া করেছে কি, যে তুই বেইজ্জতি না হয়ে দুনিয়া থেকে যাবি না, সেই বেইজ্জতি। পরবর্তীতে এটা জানাজানি হয়েছে যে জুরাইজের কাজ না, এটা অমুকের কাজ। ওই শিশু যখন ওইটা ভূমিষ্ঠ হলো, ওই ভূমিষ্ঠ শিশু বলছে যে আমার বাবা অমুক রাখাল। বুঝতে পেরেছেন? তাহলে মা বাবার, যেটা বলতে চাচ্ছিলাম, মা বাবা যদি বদদোয়া করে এই অবস্থা। আর যদি আমি নিজে দেখেছি, অনেকে আপনারা দেখেছেন, মা বাবার দোয়ায় অনেক কিছু অর্জন সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেটা বললাম আজকে, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা নিয়ে সবার যার যার হক যাতে আমরা আদায় করতে পারি, করে যাতে আমরা একটা সুন্দর ইসলামী পরিবার গঠন করতে পারি, যাতে করে আমরা দুনিয়ায় সুখী হতে পারি, আখিরাতেও সুখী হতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। এখন খুতবা শেষ। একটা বিষয় যেটা না বললে এটা আমার অপরাধ হবে, আমি আমার উপরে জুলুম হয়ে যাবে, আপনাদের উপরে। সেটা হচ্ছে আমার এই ভাইয়েরা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের যে বন্যা অবস্থা দেখেছেন? এটা তো বিবেকে মেনে নেয় না, এমন কঠিন অবস্থা। আল্লাহ প্রথমে দোয়া করেছে, আল্লাহ যারা এর পিছনে ষড়যন্ত্র করেছে, যারা এটা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে এর চেয়ে আরো বড় বিপদে ফেলো। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো, তাদের জান মালকে হেফাজত করো। আর একটা কাজ তো করা লাগবে, শুধু দোয়া দিয়েই যদি হতো তাহলে তো নবীরা যুদ্ধ করা লাগতো। শুধু দোয়া দিয়ে যদি হতো তো নবীর দোয়া তো কবুল হয়ে যেত, এত যুদ্ধের দরকার ছিল? কিন্তু আল্লাহর নবী, আল্লাহ এটা নিয়ম করেছে, বলছে দোয়ার সাথে সাথে দাওয়াও দরকার। মানে কি, এদের জন্য যেমন দোয়া করছি, সাথে সাথে কি করতে হবে? সহযোগিতা দিতে হবে। মসজিদ থেকে একটা টিম যাবে, এক্ষুনি করবো না, তাহলে আবার বিতর্কিত হয়ে যাবে। নামাজের পরে সবাই দিয়ে যাবে। এটা কিন্তু মনে করেন আপনারও কাছে, আল্লাহ আপনাদের হেফাজত করেছে না? যদি ওই জায়গায় হতেন, আমি হতাম, কি অবস্থা বলেন তো? আমি আমার পক্ষ থেকে দেব, আপনারা সবাই দিয়ে যাবেন। আর যে পারবেন না, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, কিন্তু একটা লোকও যাবেন না খালি হাতে। ঠিক আছে তো? কথা দিলেন আমারে? যার, আমি বললাম কথা দিচ্ছি এই মেম্বারে দাঁড়িয়ে, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, আমি দেবো তার পক্ষ থেকে। কিন্তু একটা লোক যাতে না খালি হাতে যায়, ঠিক আছে? তাদের জন্য ইনশাআল্লাহ আমরা কিছু সহযোগিতা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون